আল্লাহর পক্ষেও নাই, আবার শয়তানের পক্ষেও নাই। মধ্যখানে কি আপনি নিরপেক্ষ? মধ্যখানে কি আপনি নিরপেক্ষ? ধর্ম নিরপেক্ষ, আল্লাহর ব্যাপারে নিরপেক্ষ, নিজের খাবারের ব্যাপারে কোনোদিন নিরপেক্ষ নাই। কেবল আল্লাহর ব্যাপারে নিরপেক্ষ, কেবল আল্লাহর দ্বীনের ব্যাপারে নিরপেক্ষ, আর কারো ব্যাপারে নিরপেক্ষ নেই। সব ব্যাপারে প্রচন্ড পক্ষপাতিত্ব তার আছে, অথবা প্রচন্ড পক্ষে আছে, কিন্তু আল্লাহর ব্যাপারে এসে নিরপেক্ষ। মনে হয় যেন তারে অন্য কেউ সৃষ্টি করেছে, মনে হচ্ছে তাকে অন্য কেউ খাওয়ায়, মনে হচ্ছে তাকে অন্য কেউ বাঁচিয়ে রেখেছে, মনে হচ্ছে অন্য কারো কাছে তাকে জবাবদিহি করতে হবে, আমার কাছে আসতে হবে। আপনার রব বলছেন আপনাকে, আপনার তার কাছে গিয়ে আপনাকে সবকিছুর হিসাব নিকাশ দিতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার যে আপনি শাকির কিভাবে হবেন, কিভাবে আপনি শুকর আদায় করবেন, আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? তিনি যে বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আপনার অন্তরটা কেন কেঁপে ওঠে না? আয়াতটি পড়ার পর কেন কেঁপে ওঠে না? আল্লাহ তাআলা এর শুকর আদায়ের সিস্টেম কি? আপনার সন্তানকে ধরুন একটা বায়না ধরেছে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য, বায়না ধরেছে, আপনি একটা সাইকেল, মোটর সাইকেল কিনে দিলেন, অথবা এমনি একটা সাইকেল কিনে দিলেন। দেওয়ার পরে সে কি করলো? এটা বারান্দাতে ফেলে রাখলো। ঝড় বৃষ্টিতে এটা প্রতিদিনই ভিজে, এখানে ময়লা আবর্জনা তৈরি হয়, এইদিকে কোনোদিন তাকায়ও না, এটা কোনোদিন চালায়ও না, এইদিকে কোনোদিন সে ভ্রুক্ষেপ করে না, ময়লা আবর্জনাগুলো সাফও করে না, এইভাবে পড়ে রয়েছে। আপনি তাকে কিনে দিয়েছেন, আপনি কি প্রচন্ড খুশি হবেন? একজন লোক কথা বলে নাই, মানে আমার কথা বুঝে নেই। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? আমি স্লো বলার চেষ্টা করছি। আপনি আপনার সন্তানকে একটা মোটর সাইকেল অথবা বাইসাইকেল কিনে দিলেন, সেটা বায়না ধরেছে দেওয়ার জন্য, আপনি সবচেয়ে ভালোটি বাজার থেকে কিনে দিলেন। এখন সেটার যত্ন নেয় না, চালায়ও না, এদিকে তাকায়ও না, ফেলে রেখেছে। আপনি খুবই খুশি হবেন? খুশি হবেন না। যদি সেটাকে চালাতো, প্রতিদিন ব্যবহার করতো এবং এটি নষ্ট না করতো, এটার যত্ন নিত, তাহলে কি আপনি খুশি হতেন না? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা, আমি তো তোমাকে দিয়েছি, তোমাকে আমি চোখ দিয়েছি, তোমাকে আমি মেধা দিয়েছি, তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, তোমাকে আমি এমন কোনো কিছু নাই যা তোমাকে আমি দেই না, সব কিছু তোমাকে আমি দিয়েছি, এবং এমন করেছি যে তোমাকে আমি শ্রেষ্ঠতম সম্পত্তি পর্যন্ত দিয়ে দিয়েছি, তা হলো নলেজ, জ্ঞান, আকল। এটি অন্য কাউকে আমি প্রদান করি নাই, অন্য কোনো কিছুকে আমি প্রদান করিনি। এমনকি ফেরেশতাদেরকে যেটি দেইনি তাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদেরকে দিয়েছি, তোমাদের মর্যাদা প্রতিদিন বাড়ানোর মতো সুযোগ তোমাদেরকে দিয়েছি। ফেরেশতাদের মর্যাদা প্রতিদিন বাড়ে না, কারণ তাদের সে আফআল ইখতিয়ারিয়া নাই, তাদের কাজ করার অথবা না করার সেই স্বাধীনতা তাদেরকে দেয়া হয়নি। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে আল্লাহ যা বলেছেন তাই তাদের করতে হয়, এর বাইরে কিচ্ছু করার তাদের কোনো ক্ষমতা নাই, এর বাইরে কিচ্ছু করার ক্ষমতা নাই। তোমাদেরকে তো আমি ক্ষমতা দিয়েছি, তোমরা তো অনেক অনেক মর্যাদা অর্জন করতে পারো, তুমি এত মর্যাদা অর্জন করতে পারো যেটা ঈর্ষণীয় মর্যাদা তুমি অর্জন করতে পারো, সেই সুযোগ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে তুমি শুকর আদায় করে কেবলমাত্র আমার পথে চলেই কেবলমাত্র তুমি এরকম মর্যাদা অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আপনাকে যে অঙ্গগুলো দিয়েছেন, আপনাকে যে কান দিয়েছেন, এই কান আপনি কি কাজে ব্যবহার করছেন, এই কানের হিসাব দিতে হবে। কিন্তু আপনাকে যে চোখ দিয়েছেন তার হিসাব আপনাকে দিতে হবে, যে ব্রেন দিয়েছেন সে ব্রেনের হিসাব করতে হবে আপনাকে। এই জন্য আমি যে কথা বলেছি, প্রিয় ভাইরা, মানুষের মতো একটা সৃষ্টি আপনি দেখবেন না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার শরীরে, এই যে শরীরে আল্লাহ তাআলা একেবারে শুরুতেই বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, সূরাতু আল ইনসান অথবা সূরাতু দাহর নামে পরিচিত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে একবার চিন্তা করেন আমি ওকে কি থেকে সৃষ্টি করেছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন কোনো কেউ থাকবে না তোমাকে সাহায্য করার, সব ফাঁস হয়ে যাবে। যত 2 নম্বরই করছো, ঘরের দরজা বন্ধ করে অমুকের বিরুদ্ধে চক্রান্ত, অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র, অমুকের কিভাবে ধরবা, অমুকের কিভাবে খাইবা, অমুকের সম্পদ কিভাবে লুণ্ঠন করবা, অমুকের জীবন অথবা সম্মান কিভাবে তুমি নষ্ট করবা, এগুলো করো নাই তুমি। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। সেই দিন তোমার সাঙ্গপাঙ্গ দেখে আর খুঁজে পাওয়া যাবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
এই পাপিষ্ঠরা মুজরিমুন বলে আল্লাহ উল্লেখ করবেন। একদলকে তিনি বলবেন ইয়া ইবাদি, আমার বান্দারা আসে, ইবাদুর রহমান। আরেকজন বলবে আইয়ুহাল মুজরিমুন, হে পাপী, হে পাপিষ্ঠ, হে পাপাচারী, হে উদ্ধত অহংকারী, আলাদা হয়ে যাও, আমার বান্দাদের সাথে তোমরা আজকে থাকতে পারবে না। আজকে একাকার মিলেমিশে তোমরা আমার বান্দাদের সাথে হয়তো মাঝে মাঝে মসজিদেও যাও, হজ করতেও যাও, উমরাও করতে যাও হয়তো আমার বান্দাদের সাথে, কিন্তু কিয়ামতের দিন তোমাদের জন্য এটা হারাম করে দেওয়া হবে। আমার বান্দাদের সাথে তোমাদেরকে মিশতেই দেওয়া হবে না, আলাদা আলাদা আলাদা। চিৎকার করে বলতে থাকবে আনাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। চিৎকার করে বললে আমাদেরকে একটু পানি দাও না প্লিজ, অথবা আল্লাহ তোমাদেরকে যে খাদ্য দিয়েছেন সেখান থেকে একটু আমাদেরকে দাও। ক্বালা ইন্নাল্লাহ হারামাহা আলাল কওমিল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে, অথবা তাদের পক্ষ থেকে বলা হবে ইন্নাল্লাহ হারামাহা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এটা হারাম করে দিয়েছেন। হারাম, জান্নাতের খাবার তোমাদের পেটে যাওয়ার মতো পেট আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখেন নাই। পেটটা একটা ভিন্ন পেট। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ, সেদিন সবকিছু পরিবর্তন করে দেওয়া হবে। বুঝেন নাই কিছু? সবকিছু পরিবর্তন করে দেওয়া হবে। আপনি তো এই শুরুতেই জান্নাতে যাবেন না, অথবা জাহান্নামে গেলেও এই শুরুতে কেউ যাবে না। জাহান্নামে যে যাবে তার তো একটা দাঁতই হবে উহুদ পাহাড়ের মতো, একটা দাঁতই হবে যদি উহুদ পাহাড়ের মতো। ব্যক্তির শরীরটা কত বড় হয়, তার এক কাঁধ থেকে আরেক কাঁধে যাওয়ার জন্য তাকে 70 বছর কেবল চলতেই হবে। 70 বছর চলা মানে কি? আপনি বিপ্রাণ গতিতে চলা মনে করতেছেন? কিভাবে তাইলে কত বিশাল দেহিয়ে মানুষকে তৈরি করা হবে তাকে শাস্তি প্রদান করার জন্য। ইয়াউমা তুবলা সারায়ের, সব ঝাড়িঝুড়ি ফাঁস হয়ে যাবে। কাকে আপনি ফাঁকি দিচ্ছেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? চোখ দিয়ে যে প্রেম তিনি আপনাকে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে খুঁজে বের করার জন্য, যেমনি ভাবে আপনাদের পিতা করেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আপনাদের পিতা তিনি তো এটা করেছেন, অথবা আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার রবকে খুঁজেছেন এবং তিনি খুঁজে বের করেছেন তার রব কোথায় এবং রবের কি করতে হবে, রবের প্রতি কিভাবে তার দায়িত্ব পালন, শুকর কিভাবে আদায় করবেন, এটা তিনি খুঁজে খুঁজে বের করেছেন। আপনার সেই ফুরসতই নেই, সেই সময়ও নেই আপনার, সেটা আপনি ভাবেন না। আপনার ব্রেন কোথায় ব্যবহার করছেন, কোথায় ব্যবহার করতেছেন, এখনো ব্রেন কোথায় ঢুকে কোথায় চলতেছে, এটা আল্লাহ তাআলা কি জানেন না? জানেন কিনা? চোখগুলো কোথায় ব্যবহার হচ্ছে আল্লাহ জানেন না? হাতগুলো কোথায় ব্যবহার হচ্ছে তা কি জানেন না? অথচ আপনাদের পূর্বপুরুষরা উরওয়া ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কথা আমি বারবার বলি, and I feel emotional when citing this story, তার গল্প বলতে গিয়ে আমি ফিল ইমোশনাল। উরওয়া ইবনে যুবায়ের মিনাল ফুকাহা সাবআ ফিল মদিনা, মদিনার শ্রেষ্ঠতম 7জন ফকিহের মধ্যে একজন উরওয়া ইবনে যুবায়ের, বিখ্যাত তাবিঈ যুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। 4 ভাইয়ের মধ্যে এক ভাই আব্দুল্লাহ ইবনে যুবায়ের, মুসাব ইবনে যুবায়ের, উরওয়া ইবনে যুবায়ের। উরওয়া ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধরনের রোগ হওয়ার কারণে তার পাটি যখন কেটে ফেলা হয়, ওই কর্তৃত পায়ের উপর হাত বুলাতে তিনি বলেছেন, হে পা, তুমি জানো যে তোমাকে আমি রাতের অন্ধকারে বা দিনের আলোতে আল্লাহর অবাধ্যতায় কখনোই পরিচালিত করিনি। যদি কখনো করে থাকি তাহলে হয় সেটি জিহাদের ময়দানে, অথবা জ্ঞান অর্জনের জন্য, অথবা সেখানে মসজিদে যাওয়ার জন্য, আর কোথাও আমি ব্যবহার করি নাই। এরকম একটা কথা বলতে পারবে একটা লোক আছে যে বলতে পারবে যে আমি এটি করেছি? আপনার শরীরের একটা অঙ্গের কথা বলেন তো, শুকর কিসের আদায় করতেছেন আপনি? আল্লাহ দিলেন আপনাকে অঙ্গ, কিন্তু আপনি আল্লাহর অবাধ্যতায় প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আপনি ব্যবহার করে যাচ্ছেন। মানুষগুলো কোনো আছে দেখেন, হুঁশ আছে নাকি? এগুলো সব পাগলের মতো ধরে বেড়াচ্ছে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের দিন এগুলো পাগলের মতো হয়ে যাবে। এই দেখি কিয়ামতের আগেই পাগলের মতো ছুটতেছে, এটা কিয়ামতের আগেই সব পাগলের মতো ছুটছে। এগুলো যেন সব মাতাল হয়ে গেছে, কোন দিকে ছুটছে কেউ জানে না, এবং কি জন্য সে কি করছে কেউ জানে না। নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, আপনার পিলে চমকে যাওয়ার কথা। কেবল একটা মাত্র আয়াত আপনাকে নির্ঘুম রাখার কথা, কেবলমাত্র এই আয়াতটি আপনাকে মৃত্যু পর্যন্ত ঘুমাতে না দেওয়ার কথা। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, খবরদার আমি তোমাদের জন্য সময় করে নিচ্ছি।
আলাদা হয়ে যাব তোমাদেরকে নিয়ে, তোমরা আমার কাছে আসবে ফারদা, একাকী তোমরা আমার কাছে আসবে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমনি ভাবে একা একা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীতে একা একা এসছো, আমার কাছে ওরকম একা একা তোমাকে আসতে হবে। সেদিন আমি তোমার সব হিসাব নিকাশ করব। কেউ তোমার সাঙ্গ পাঙ্গ, গুন্ডা পান্ডা, তোমার সাপোর্টার, অথবা তোমার বন্ধু বান্ধব, অথবা তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমার জানের জান, প্রাণের প্রাণ, কেউ সেদিন থাকবে না। ইন্না মিন আমওয়ালিকুম ওয়া ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুউল লাকুম, তোমার সবকিছু তোমার শত্রু। আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, এই জানের জান বন্ধুগুলি সেদিন জানের জান শত্রু হয়ে যাবে। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতি ওয়া আখি ওয়া ফাসিলাতি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। অতএব এগুলোর পিছনে ঘুরে লাভ নাই, এখানে আসতে হবে, বাঁচতে হলে এখানে আসতে হবে। দেখেন না মৃত্যু চারিদিকে, আপনাকে চারিদিক থেকে কিভাবে অক্টোপাসের মতো ঘিরে রাখছে। প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর জন্য প্রহর গুনতে হয়। অর্থের অভাব নাই, তারপরে দুর্ভিক্ষ যায় না। অর্থের অভাব নাই, তারপরে দুর্বৃত্ত যায় না। সিকিউরিটির অভাব নাই, তারপরে নিরাপত্তাহীনতায় প্রত্যেকটা মানুষ ভুগতেছে। চারিদিকে সিকিউরিটি দিয়ে, যিনি হাজার সিকিউরিটি দিয়ে তার নিজকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, তার সিকিউরিটি সবচেয়ে কম। কথা সত্য কিনা? আপনারা কিছুই বুঝেন নাই মনে হচ্ছে। কথা সত্য না? আপনি দেখেন তো আমেরিকার প্রেসিডেন্টের, ওর সিকিউরিটির অভাব আছে? তোরে বলেন তো আমাদের মাহফিলে একা একা এসে বসবে নাকি? কেন বসবে না? ওর সিকিউরিটির অভাব কই? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গাছের নিচে তিনি শুয়ে সময় কাটান। ওমর তো গাছের নিচে শুয়ে তাকান। লোকেরা এসে বলল, পারসি রোমানরা দেখার জন্য, যে এটা আবার কেমন মানুষ, কই খলিফা কই, তোমাদের প্রেসিডেন্ট কই? বলে যে প্রেসিডেন্ট গাছের নিচে ঘুমাইতেছে। এটা আবার কেমন? গাছের নিচে ঘুমিয়ে তাকে সেখানে গেলেন, ঘুমাতে তাকে দেখলেন। তারপর তাদের মন্তব্য ছিল যে কি করেছেন আপনি? হাকামতা ফাআদিলতা ফাআমিনতা ফানিমতা, সোনালী অক্ষরে লিখে রাখা উচিত। হাকামতা, আপনি যখন পরিচালনা করেছেন সবকিছু। আদিলতা, কি করেছেন আপনি? নিরাপদ, আপনি সবার উপর ইনসাফ করেছেন, আপনি ন্যায় বিচার করেছেন। ফাআমিনতা, ফলে আপনি নিরাপদ। ফানিমতা, ফলে আপনার যেখানে মনে চায় এখানে ঘুমাইতে পারেন। আপনার আর কোনো বডিগার্ড লাগে না, কোনো নিরাপত্তা আপনার লাগে না। আপনার নিরাপত্তা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল হত্যা করার জন্য তার মুখে থু ফেলবে, এই জন্য যায়, সে চিৎকার করে ফিরে আসে। লোকেরা বলে, কি ব্যাপার, তুমি না তাকে থুতু মারতে গেলে? সে বলল, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি। আমি যদি এক বিন্দু সামনে অগ্রসর হতাম, তাহলে আমি আগুনে জ্বলে পড়ে যেতাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আবু জাহেল আসলো না? ফিরআউন হাযিহিল উম্মাহ, কেন আসলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যদি একটা পা অগ্রসর হতো, তাহলে লামাজ্জাকাহুল মালাইকাতু মুমাজ্জাকান, তাহলে ফেরেশতারা তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতো। নিরাপত্তা দেয় কে? নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। তার কাছে না আসলে আপনি নিরাপত্তা কই পাবেন? তার কাছে তো আসতে হবে আপনার নিরাপত্তা পাওয়ার জন্য। আপনার সফলতা পাওয়ার জন্য যেখানে আসতে হবে সেখানে নাই। আপনি বাইরে ঘুরে, জুয়ার আসরে, অথবা সিনেমার ঘরে, অথবা নাটকের মঞ্চে, খেলার মাঠে, অথবা ধরুন ওই যে আপনি বিভিন্ন জায়গায় সুদ ঘুষের বিভিন্ন কারখানায় গিয়ে আপনি সফলতা পাবেন, অথচ মসজিদ থেকে প্রতি বেলায় আপনাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতা তো শুরু হয় ওইখান থেকে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছি, আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা কই? এই কৃতজ্ঞতা তো আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সেদিন বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যে হাত, যেটা প্রতিদিন মেসেজ করছেন, যে চেহারায় প্রতিদিন মলম লাগাইতেছেন না, যেটা নাদুস নুদুস করার জন্য ওই যে ইয়েতে যাচ্ছেন, পার্লারে যাচ্ছেন, অথবা সুন্দর জামা কাপড় দিয়ে নিজকে ডেকোরেট করছেন, নতুন নতুন জামা ডেইলি পরতেছেন, সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কোথায় খুঁজে পাওয়া যায় এগুলো খুঁজে খুঁজে বের করতেছেন, সবগুলো আপনার বিপক্ষে সেদিন দাঁড়াবে। এগুলো সব শত্রু হয়ে যাবে আপনার। এত সুন্দর করে যেগুলোকে লালন পালন করতেছেন, কেউ আপনার পক্ষে থাকবে না, সব আপনার বিপক্ষে চলে যাবে। সেজন্য এগুলোকে যদি পক্ষে রাখতে হয়, তাহলে আল্লাহর কাছে আসতে হবে। সবকিছু আপনার পক্ষে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষী প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি তালবিয়া পড়ে, তাহলে কোন গাছ অথবা কোন পাথর যদি এই তালবিয়া শুনতে পায়, কিয়ামতের দিন এই ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে, আমি এই লোকটাকে তালবিয়া পড়তে শুনেছি। আপনি যখন আল্লাহর নামে জিকির করবেন, সবকিছু এরকম আপনাদের জন্য সাক্ষ্য প্রদান করবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, আপনার সালাত আপনার জন্য সাক্ষী
প্রদান করবে, আপনার সিয়াম আপনার জন্য সাক্ষী প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম, কুরআন এগুলো ব্যক্তির জন্য সাক্ষী প্রদান করবে। আস-সালাতু নূরুন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কুরআন, সালাত, সাদাকা এগুলো সব আপনার জন্য সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। কিছু জিনিস আপনার জন্য রাখুন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। আপনার নিজের কথা চিন্তা করুন, আপনি কোত্থেকে এসেছেন এবং আপনি কোথায় যাবেন। আপনার শরীরে এখন প্রচন্ড শক্তি আছে, এই বৃদ্ধদের দিকে তাকিয়ে দেখেন যৌবনে এদের শক্তি কম ছিল কিনা। যৌবনে এদের শক্তি কম ছিল কিনা একবার জিজ্ঞেস করে দেখুন। এরকম জায়গা আপনাকেও যাওয়া লাগবে, কোনো উপায় নাই। এখনো মনে করেন যে এখনো 60 বছর বয়স, এখনো দৌড়াতে পারি। আপনার বাবা অথবা আপনার দাদার কথা চিন্তা করে দেখুন, তারা কোথায়, তারা কোথায়। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। সে বলে আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া কাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আম সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিস ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। অথবা ওই কথা ওই ব্যক্তির, ওজাইর আলাইহিস সালাম একটি জনপদ দিয়ে তিনি যাচ্ছিলেন, এটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশে দিয়ে তিনি যাচ্ছেন এবং তিনি অবাক হয়ে বলেন, আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা। How will Allah recreate, revive it after its destruction, damage and death? এটা ধ্বংসের পর আল্লাহ কিভাবে এটাকে আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ সাথে সাথে তাকে 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। কত বছরের জন্য? 100 বছরের জন্য। তারপরে তাকে সুম্মা বা'আসা, তাকে পুনরুত্থিত করলেন। তাকে জিজ্ঞেস করেন কাম লাবিস, কয়দিন ঘুমিয়েছিলা? তিনি বললেন লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আধা দিন অথবা একদিন, সর্বোচ্চ একদিন অথবা আধা দিন। আল্লাহ বলে বাল লাবিসতা মিআতা আম, 100 বছর ঘুমিয়েছিল। কত বছর? 100 বছর ঘুমিয়ে থাকা যায় নাকি? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে পারে না? আসহাবে কাহফকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেননি তিনি? রাখিয়েছেন। তারপরে সুম্মা বা'আসা, তারপরে তাকে তিনি আবার বলেন বাল লাবিসতা মিআতা আম ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ানজুর ইলা তুআমিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস। তোমার খাবারের দিকে তাকাও, এই খাবারগুলো 100 বছর পর্যন্ত খাবারগুলো যেভাবে রেখেছো সেভাবেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। এই 100 বছরে তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, দুর্গন্ধ তৈরি হয়নি, এগুলো পর্যন্ত এমন হয়ে যায়নি যে এগুলো একটু নষ্ট হয়ে গেছে, কোনো কিছু হয়নি। কিন্তু তোমার গাধার দিকে তাকাও, এটি মরে গোছে পচে গলে গিয়েছে, তার হাড়গুলো পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। অথচ ঘোড়াই তো বেশি দিন বা গাধাই তো বেশি দিন বাঁচার কথা, খাবার তো কিছুক্ষণের মধ্যে ময়লা আবর্জনা অথবা নষ্ট হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা এভাবেই পুনর্জীবিত করেন। ওয়াদারাবা লানা মাসালা, সে ভুলে গিয়েছে যে আমি তাকে পুনরুত্থিত করেছি। তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি এটা কি সে একবারও ভাবেনি? আমি তাকে কি থেকে সৃষ্টি করেছি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি কেন তোমার রবকে ভুলে গেলে? আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি? আমি তোমাকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন খালাকা, তাকে নুতফা থেকে আমি সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তিনি যখন সৃষ্টি করেছেন আপনাকে আপনার মায়ের পেটে যখন তিনি নিয়ে গেলেন, সামান্য এক ফোঁটা বিন্দু, এক ফোঁটা পানির আকারে নিয়ে গেলেন, সেখানে নিয়ে গিয়ে তিনি তারপরে কি করলেন? খালাকাল ইনসানা মিন আলাক, তিনি আলাক রক্তপিণ্ডে তা রূপান্তরিত করলেন আপনাকে। এই রক্তপিণ্ডের মধ্যে তিনি আপনার সব কিছু দিয়ে দিয়েছেন। রক্তপিণ্ডের মধ্যে তিনি কোটি 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 ডিএনএ তিনি তৈরি করে দিলেন। কোটি কোটি ডিএনএ, যেই ডিএনএ এর মধ্যে আপনার জন্য লেখা আছে যে আপনি কবে জন্মগ্রহণ করবেন, কবে মারা যাবেন, আপনার চোখটা কত বড় হবে, চোখের রং কত কি রকম থাকবে, কালো হবে না এটা অন্য কোন রং হবে, আপনি কোথায় থাকবেন, কোথায় বাঁচবেন, আপনার শরীরে কি রোগ হবে, আপনার কয়টা সন্তান হবে, আপনি কারে বিয়ে করবেন, সব তথ্য লেখা আছে এইরকম ডিএনএ এর মধ্যে। এইরকম 300 কোটি ডিএনএ আল্লাহ তাআলা আপনার শরীরে তৈরি করে দিয়েছেন। এর মধ্যে আবার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোষ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এর মধ্যে যে তথ্য আছে, এই তথ্যগুলো যদি কোনো বইয়ে লেখা হয় তাহলে টোটাল বইয়ের সংখ্যা হবে 130, বিশাল বিশাল ভলিউম। এই বইগুলো যদি আপনার পড়তে হয়, নিরবিচ্ছিন্ন ভাবে যদি পড়া লাগে, তাহলে আপনার 95 বছর পর্যন্ত কেবল পড়তেই হবে আপনার এক একটা ডিএনএ তে আল্লাহ তাআলা কি তৈরি করে রেখেছেন, তিনি কি থেকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা পানি, তারপরে দেখেন কি বিশাল রূপান্তর, কি বিশাল রূপান্তর তিনি করলেন। তার কথা তোমার মনে পড়ে না? তার কথা তুমি ভুলে গেলে এত তাড়াতাড়ি?
কিভাবে তুমি আমাকে ভুলে গেলে বান্দা? আমি তো তোমাকে বাঁচিয়ে রাখি, আমি তো তোমার খাবার দেই, তোমাকে কে খাদ্য দেয়, কে তোমাকে বাঁচিয়ে রাখে? কার কাছে তোমাকে ফিরে আসতে হবে? তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কার নির্দেশে কাজ করে? যার নির্দেশে কাজ করে তার কৃতজ্ঞতা তুমি আদায় করবে না, তার কথা তুমি শুনবে না, তার কাছে তুমি আসবে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, আমি ওকে পরীক্ষা করি। অন্য জায়গায় তিনি বলেছেন আমি কেন তাকে সৃষ্টি করেছি? তিনি সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তুমি একবার দেখো এই যে আকাশ এবং জমিন, এই আসমানের কথা যদি আমরা চিন্তা করি, কত বড় এই আসমান। এই মানুষ যদি আসমানের কথা আমরা চিন্তা করি, তাহলে এই আসমানের তুলনায় মানুষ কতটুকু। কিন্তু এই আসমান ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা, আল্লাহ তাআলা বলেন আসমান জমিন এবং সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আপনাদের জন্য সৃষ্টি করেছেন। আপনাদের এই যে এখানে দেখেছেন আপনারা, এই জায়গাটিতে এখানে মঞ্চকে কেন্দ্র করে সবগুলো লাইট আসতেছে। যদি আরো বৃহত্তর পরিসরে যদি কোথাও দেখেন কোন ড্রামা তৈরি হচ্ছে, তাহলে ওখানে দেখবেন মঞ্চটা সাজানো হয় এবং সকল ধরনের লাইটিং হয় মঞ্চকে কেন্দ্র করে। এই গোটা পৃথিবীতে, এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুর কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা করে দিয়েছেন এই পৃথিবীকে। আসমানে যত ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বললেন এই যে আমি যে আসমান, দুনিয়ার আসমানটাকে নক্ষত্র এবং বিভিন্ন তারকাপুঞ্জ যদি আমি সাজিয়েছি, আমি দুনিয়াকে সুন্দর করার জন্য। এটার নামই জন্য সামাআদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী অথবা সবচেয়ে নিকটবর্তী আসমান। কিসের নিকটবর্তী? দুনিয়ার নিকটবর্তী। এখানকার সবগুলো লাইট এই দুনিয়াতে এসে পড়ে। এভাবে আল্লাহ তাআলা সবকিছু আপনার জন্য তৈরি করলেন। অথচ এই আসমানের কথা যদি আপনি চিন্তা করেন, যে আসমানের কথা আপনি ভাবছেন এই আসমান আপনার চেয়ে কত বড়, এইটাকে পৃথিবীর কোনো ক্যালকুলেটর তো বলা সম্ভবই না। এই গোটা পৃথিবী যদি অঙ্ক দিয়ে ভরে দেওয়া হয় তাইলেও বলা সম্ভব না এই মহাকাশ আপনার চেয়ে কত বড়। আপনার চেয়ে এত বড় সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করলেন, আপনার সম্মানে এবং আপনার সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করলেন। আপনি সেগুলো বুঝবেনও না। এই সূর্য আপনাকে আলো দিয়ে যায়। যদি সূর্য আপনাকে এভাবে আলো না দিত তাহলে কি হতো? যদি সূর্য এভাবে আপনাকে আলো না দিত, সূর্য যদি পৃথিবীর চারিদিকে এভাবে না ঘুরতো, তাহলে অবস্থা কি হতো? একটা অঞ্চল তামা হয়ে যেত আর একটা অঞ্চল বরফ হয়ে যেত। এই পৃথিবী আর বসবাসের উপযুক্ত থাকতো না। তাহলে তিনি যে প্রত্যেকটা জিনিস আপনার জন্য করলেন, আপনি তার প্রতি কি শাকুর হলেন? সেই জন্য তিনি তৃতীয় আয়াতে গিয়ে বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এরপরে তুমি যদি কাফের হও, এরপর আল্লাহ তাআলা কি বললেন? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা, আমি কাফেরদের জন্য সালাসিল, আমি তার জন্য শেকল তৈরি করে দিলাম। ওয়া আগলালা, বেদি, এই যে তার গলায় এগুলো পরিয়ে দেওয়া হবে। ওয়া সাঈরা, এবং উত্তপ্ত জাহান্নামের আগুন আমি তার জন্য তৈরি করে দিয়েছি। প্রিয় ভাইরা, অবস্থা কি হবে? আপনার শেকল দিয়ে আপনার হাত এবং পা বেঁধে দেওয়া হবে। শেকল দিয়ে আল্লাহ তাআলা বললেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। তুমি তাকে কিভাবে ভুলে গেলে? আমি তো তোমাকে এই সিস্টেমে তোমাকে আমি তৈরি করলাম। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ তাআলা বললেন এদেরকে সেই দিন শেকল দিয়ে আবদ্ধ করা হবে, শেকল দিয়ে বাঁধা হবে। দুনিয়াতে কাকে শেকল দিয়ে বাঁধা হয় বলেন তো? কথা বলছেন না কেন? শেকল দিয়ে কারে বাঁধা হয়? পাগলেরে। আর কারে দিয়ে বাঁধা হয়? সন্ত্রাসীরে। এই দুই লোকের বাঁধা হয় না? অতএব হয় এই দুই ক্যাটাগরির এক ক্যাটাগরিতে আপনারা বা আমরা আছি, এই জন্য তো বাঁধা হবে। নাহলে বাঁধা ভালো মানুষের বাঁধা হবে কেন? শেকল দিয়ে বাঁধা কি খুব সম্মানের কাজ নাকি? হ্যাঁ, দুনিয়াতে কয়েকটা লোক দেখলো, কিন্তু আখেরাতে পরকালে হাজার কোটি লোকের সামনে শেকল দিয়ে বাঁধা হলো আপনাকে, সেদিন কেমন লাগবে? ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা,
মনে হচ্ছে যেন সেই দিন কিছু চেহারা হবে, তার গোটা চেহারা জুড়ে কেবলমাত্র গোবর। গোবর মানে হচ্ছে গাবারা, আমরা বাংলা বলি গোবর। ধুলোমলিন আমিলাতুন নাসিরা তাসলা নারান হামিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একদল খ্রিস্টান ধর্মযাজক, পাদ্রী, তারা কাজ করছে, তাদের দিন, তাদের ধর্ম প্রচারের জন্য ব্যাপক পরিমাণ কাজ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেখে কেঁদে দিলেন। লোকেরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কাঁদতেছেন কেন? বলে, আরে এই লোকগুলোর এই কাজের কথা দেখে কাঁদছি। আল্লাহ তাআলা যে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, একদল লোক কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত, ঘাম পড়তে থাকবে, গোটা চেহারা কালো হয়ে যাবে তারা কাজ করতে করতে। কিন্তু এরা কি? তাসলা নারান হামিয়া। দুনিয়ায় ওরা কাজ করতে করতে ক্লান্ত, ওদের ঘাম পড়তো, আর আখিরাতে জাহান্নামের আগুন এগুলো পুড়তে থাকবে। বুঝেন নাই? একদল লোক দেখবেন সারাটা দিন 24 ঘন্টা কাজ করে, কাজ করতে করতে ক্লান্ত, কিন্তু একটা কাজও তার আখিরাতের দিকে তাকে এগিয়ে নিয়ে যায় না। একটা কাজও তাকে আখিরাতের দিকে এগিয়ে নিয়ে যায় না। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাহতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। কি মনে হয়? একদল লোকের চেহারা থেকে উজ্জ্বল বের হয়, দুনিয়া তো বের হবে, আখিরাতে বের হবে। দুনিয়া তো বের হবে, আখিরাতে বের হবে। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলতেন যে তার চেহারা যেন এটা লাইলাতুল কমার, যেন কান্নাহু কমারুন ফি লাইলাতিল বাদর, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন জলজল করে উজ্জ্বল, তার চেয়ে অনেক সুন্দর চেহারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নূর, এটা ঈমানের নূর, এটা দ্বীনের নূর, এটা কোরআনের নূর, এটা কোরআনের আলো। এই আলো তাদেরকে কিভাবে দীপ্তিমান করে দেয়, তাদের চেহারার আলো এটা কেবলমাত্র তারাই দেখতে পায় যাদের অন্তরের আলো আল্লাহ তাআলা রেখেছেন। সাহাবায়ে কেরামরা এক দর্শনে, ইংরেজিতে বলা হয় লাভ এট দ্য ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভালোবাসা। এরকম হাজার হাজার মানুষ প্রথম দর্শনেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার প্রেমে পড়ে যেতেন। প্রথম দর্শনে তাকে দেখে তার ভালোবাসায় পড়ে যেতেন। কিসের এই সৌন্দর্য? কিসের? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেবলমাত্র কি শরীরের সৌন্দর্য নাকি? কি বলে হয় আপনাদের? কেবল শরীরের সৌন্দর্য? তাইলে তো ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে সুন্দর, যাদের চরিত্র শয়তানের চরিত্রের চেয়েও খারাপ অনেক সময়, তাই না? চেহারা কেবলমাত্র সাদা হইলেই সুন্দর হয় নাকি? একটা ঈমানের নূর আছে, সে নূর মানুষকে আলোকিত করে। বেলালের চেহারা আর আবু লাহাবের চেহারা, আবু লাহাব তো রাগাই হয়েছে তার নাম আবু লাহাব, কারণ কি? লাহাব মানে হচ্ছে আগুনের মতো এত উজ্জ্বল, এত সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব সায়াসলা নারান যাতা লাহাব, তোমার দেখতে তুমি আগুনের মতো সুন্দর, তোমারে আমি আগুনে জ্বালাবো, যাও। সায়াসলা নারান যাতা লাহাব, তোমার নাম আবু লাহাব, তোমাকে যাতা লাহাবে নিক্ষিপ্ত করা হবে, সেখানে তোমাকে পড়ানো হবে। একদল চেহারা এই পৃথিবীতে উজ্জ্বল, কিন্তু আখিরাতে কি? আলাল আরাইকি ইয়ানজুরুন, তার অসম্ভব সুন্দর খাটিয়ার মধ্যে, আরাম চেয়ারের মধ্যে তারা বসে থাকবে। আরাম চেয়ারের মধ্যে কারা? এইদিকে তাকান কেন আপনারা? আরাম চেয়ারের মধ্যে কারা বসে থাকে বলেন তো? আরাম চেয়ারের মধ্যে, চেয়ারা, কাদারা, অথবা ধরুন ওই যে সোফা ইত্যাদির মধ্যে পায়ের উপর পা রেখে কিছুক্ষণ পর পর ওইখানে তাদের পরিচারিকা অথবা তাদের খাদেমা এসে তাদেরকে খাবার দিয়ে যায়, জুস দিয়ে যায়, ফ্রুটস ইত্যাদি দিয়ে যায়, অথবা বিভিন্ন ধরনের বারবিকিউ, হাজার টাইপের খাবার তাকে কিছুক্ষণ পর পর দিয়ে যায়। এটা কাদের জন্য ঘটে? মেহমানদের জন্য, অথবা যারা খুবই নামি দামি লোক, খুবই সম্ভ্রান্ত, অনেক বড় জমিদার, পৃথিবীর দৃষ্টিতে অনেক অর্থবিত্তের মালিক, সম্মানের মালিক, এই সকল লোকদের এরকম ঘটে না? এইরকম ঘটে কিনা? এবং এই সকল লোকদের চেহারার দিকে যদি আপনি তাকান, দেখবেন কি চেহারার দিকে তাকাইলেই মনে হচ্ছে এই লোকটার চেহারা কি একটা সম্ভ্রান্ত চেহারা, একটা এলিট ক্লাসের লোক। কারণ তার খাবার দাবারের সমস্যা নাই, তার ঘুমে প্রবলেম নাই, তার কোনো পেরেশানি নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো টেনশন নাই, কোনো অ্যাংজাইটি নাই, কোনো ফ্রাস্ট্রেশন নাই, কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই। চারিদিক থেকে সে ভালো অবস্থায় আছে, চেহারার মধ্যে এরকম একটা উজ্জ্বল ফুটে ওঠে, এবং সে কি খুবই আরামে তার জীবন যাপন করছে। দুনিয়াতে যদি এরকম দেখেন আপনি, দুনিয়ার যদি অবস্থাটা এরকম হয়, আল্লাহ তাআলা জান্নাতের কথা বললেন, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। নাদরা মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইটনেস, শাইনিং, উজ্জ্বল, জল করতে থাকবে। আর নাঈম নেয়ামতপূর্ণ, নেয়ামতের মধ্যে যে আছে, এই নেয়ামতের মধ্যে থাকার কারণে তার চেহারায় ঔজ্জ্বল্য এরকম দ্যুতি ছড়িয়ে পড়বে, বিচ্ছুরিত হতে থাকবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, তাদেরকে রাহিক মাখতুম থেকে তাদেরকে পান করানো হবে। এত অসাধারণ পানীয়
যে পানীয় এর সর্বশেষ পুকটুক ফোঁটাটি খিতামুহু মিস্ক, তার সর্বশেষ ফোঁটাটি যখন খাবে তখন সুগন্ধি এরকম ছড়িয়ে পড়বে যে 1000 মাইল জুড়ে ওই সর্বশেষ ফোঁটার সুগন্ধি পর্যন্ত ছড়িয়ে পড়বে।